মাছের মাথা দিয়ে উচ্ছে আমার খুবই প্রিয় একটি খাবার, তাই আমি আজকে রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে উচ্ছে। ইলিশ মাছের কিন্তু নিজস্ব একটা স্বাদ এবং গন্ধ আছে, তাই আমি এতে খুব বেশি মশলা দেব না। দেখুন, এখানে আমি নিয়েছি 250 গ্রাম উচ্ছে, একটা ইলিশ মাছের মাথা, 4টা বড় পেঁয়াজ এবং একটা ছোট আলু। যদিও আলু না দিলেও চলে, কিন্তু আমি আলু খুব পছন্দ করি এই তরকারিতে, এই জন্য আমি দিয়েছি। প্রয়োজন মতো হলুদ, কাঁচামরিচ, লবণ এবং তেল। আমার অল্প একটু পানিও লাগবে, এখানে রেখেছি। প্রথমে আমি মাছটাকে সবগুলি মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব, কারণ মাছটা কিন্তু আমি আলাদাভাবে কষাবো না। আমি পেঁয়াজটা খুব ভালো করে চটকে রসটা বের করে নিচ্ছি। এবার আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আমি খুব ভালো করে মাখাবো, কারণ এটাকে বলে হাতে মাখানো রান্না। আমি কোনো মাছ কষাবো না। এবার এর মধ্যে তেল দিয়ে দেব। উচ্ছে রান্নাতে একটু তেল বেশি লাগে। তেলটা দিয়ে মাছটা আবারও খুব ভালো করে মাখাবো। এবার একে একে উচ্ছে এবং আলু দিয়ে দেব। প্রথমে আমি উচ্ছে দিয়ে দিচ্ছি, তারপরে এর মধ্যে আমি আলু দেব। মাখানো হয়ে গেছে। এরপরে আমি মরিচগুলো দিয়ে আর একবার একটু মাখিয়ে নেব। এবার মাখানো শেষ। আমি হাতটা দিয়ে অল্প করে পানি দেবো, এতে খুব সামান্য পানি দেব, যতটুকু পানিতে উচ্ছে এবং আলুটা সিদ্ধ হয়, জাস্ট হাতে ধুয়ে। এবার আমি এটা এখন আমি চুলার জালটা ধরিয়ে দেব এবং আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাপটা আমি মাঝারি আকারে রাখবো, আর এই ঢাকনাটা আমি 10 মিনিট মতো রাখবো। যখন আধা সেদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা তুলে দেব। সর্বমোট 25 থেকে 30 মিনিট লাগবে রান্নাটা হতে। মাঝে মধ্যেই একটু নাড়া দিতে হবে, কারণ দেখতে হবে যে তলায় না লেগে যায়। প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে রাখবো এবং খুব অল্প জালে এটাকে রান্নাটা শেষ করব। রান্না শেষ। হালকা একটু তলা ধরে ধরে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। রান্না শেষ, এখন পরিবেশনের পালা।